আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাঝে জানতে পারবো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের কাহিনী সম্পর্কে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সাহাবী এবং দ্বিতীয় খলিফা। তার ইসলাম গ্রহণের কাহিনী একদিকে যেমন মর্মস্পর্শী, তেমনি ইসলামের ইতিহাসে একটি বড় টার্নিং পয়েন্ট ছিল। এই কাহিনী আমাদের শেখায় যে আল্লাহর ইচ্ছে যে কাউকে সঠিক পথে পরিচালিত করাতে পারে, তা যেমন নিজের শক্তি ও ক্ষমতা দিয়ে কেউ আশা করতে পারে না, তেমনি একজন বিরোধী ব্যক্তিকেও আল্লাহর নিজের রহমত ও হেদায়েত দিয়ে তার সঠিক পথে দেখাতে পারেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম দিকে ইসলামের কঠোর বিরোধী ছিলেন। তিনি ইসলামের প্রতি একটা শত্রুতা অনুভব করতেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এক শক্তিশালী এবং প্রভাবশালী ব্যক্তি, যার কথায় মক্কায় সবসময় শোনা যেত। তার দৃঢ় এবং সাহসের কারণে সে সময়ের অধিকাংশ মক্কাবাসী তার বিরুদ্ধে কিছু বলতে সাহস পেত না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ইসলামের প্রতি এমন কঠোর ঘৃণা অনুভব করেছিলেন যে তিনি ঠিক করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবেন। তিনি অস্ত্র নিয়ে বের হলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুঁজে চলে গেলেন। তার হৃদয়ে ইসলামের প্রতি এই বিরোধিতা এমনটাই ছিল যে তিনি আল্লাহর পথে অনুসরণ করা একজন নবীর জীবন নিয়ে এমনভাবে ভাবছিলেন ইসলামের প্রতিরোধ করা তার দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। তবে আল্লাহর ইচ্ছে ছিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের কাহিনী অত্যন্ত আলোচিত এবং তা মহান আল্লাহর হেদায়েতকে এক নিদর্শন করে। তিনি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য রওনা হন, তখন আল্লাহ তাকে একটি বিশেষ ঘটনা ঘটান যা তাকে ইসলামের পথে ফিরিয়ে আনে। রাস্তায় যাওয়ার পথে তিনি এক ব্যক্তির সঙ্গে দেখা করেন যার নাম ছিল নুমান ইবনু আবি। নুমান রাদিয়াল্লাহু তাআলা তাকে জানালেন যে তার বোন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন এবং তারা তাদের ধর্মের কথা বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ শুনে ক্রুদ্ধ হয়ে তার বোনের বাড়ির দিকে চলতে থাকেন, কিন্তু যখন সে সেখানে পৌঁছায় তখন তিনি দেখতে পান যে তার বোন এবং তার জামাই খালিদ ইবনু আস ও ইসলামিক কিতাব কুরআন পাঠ করছেন। এটা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই রেগে যান এবং বোনকে মারধর করতে শুরু করেন। তবে বোনের সাহসিকতা দেখে তার মনোভাব বদলে যায়। তিনি নিজের ভুল বুঝতে পারেন এবং বোনের কাছ থেকে কুরআনের কিছু আয়াত শুনে তার মন পরিবর্তন হয়ে যায়। তিনি বুঝতে পারেন যে এটি আল্লাহর পথ এবং তাকে মুসলমান হতেই হবে। এরপর তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যান। তিনি তখন সাহাবীদের সঙ্গে ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকিয়ে হাসলেন এবং আল্লাহর ইচ্ছা অনুযায়ী তিনি ইসলাম গ্রহণ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করলেন, বললেন, হে আল্লাহ, আমাদের এই শক্তিশালী ভাইকে ইসলাম গ্রহণের মাধ্যমে ইসলামের শক্তি বাড়িয়ে দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ ইসলামের ইতিহাসের একটি বিশাল ঘটনা ছিল। তার ইসলাম গ্রহণের পর মক্কায় মুসলমানরা আরও সাহস পেতে শুরু করেন। তার ইসলাম গ্রহণের পরে মুসলমানদের মধ্যে উল্লাস এবং সুরক্ষা অনুভূত হয়, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন অত্যন্ত শক্তিশালী ও প্রভাবশালী ব্যক্তি। মক্কায় মুসলমানদের অবস্থা খুবই কঠিন ছিল। তারা শত্রুদের দ্বারা অত্যাচারিত হচ্ছিল, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের পরে শত্রুরা বুঝতে পারে যে মুসলমানরা শক্তিশালী হয়ে উঠেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন ন্যায় বিচারক, সাহসী এবং আল্লাহর পথে চলা ব্যক্তিত্ব। তার ইসলাম গ্রহণের পর তিনি ইসলাম প্রচারের জন্য অক্লান্ত পরিশ্রম করতে শুরু করেন। তিনি কখনো কারো প্রতি অন্যায় দেখতেন না এবং সবসময় সত্যের পথে চলার চেষ্টা করতেন।
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা হিসেবে শাসন করেছিলেন এবং তার শাসনকাল ছিল ইসলামের ইতিহাসে সবচেয়ে সফল এবং শান্তিপূর্ণ সময়গুলির মধ্যে এটি। তার শাসনকালে তিনি ইসলামের সীমানা প্রসারিত করেন এবং উমরের শাসনকালেই ইসলামের বৃহত্তম বিজয় অর্জিত হয়, যেমন সিরিয়া, মিশর, পারস্য এবং অন্যান্য দেশগুলির উপর বিজয় অর্জন হয়। তিনি ছিলেন একজন সফল নেতা, কিন্তু তার জীবন ছিল নীতির প্রতি গভীর শ্রদ্ধাশীল। তার বিচার ব্যবস্থা ছিল অত্যন্ত শক্তিশালী এবং সঠিক, এবং তিনি সর্বদা মুসলমানদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 644 খ্রিস্টাব্দে শহীদ হন। তিনি মসজিদে নামাজ পড়াচ্ছিলেন। তখন একজন মুজাহিদ আব্দুল্লাহ ইবনু মুলজিম তাকে আক্রমণ করে। তার মৃত্যু ছিল এক সুখবহত ঘটনা, কিন্তু তার রেখে যাওয়া শিক্ষা আজও আমাদের পথ নির্দেশক। তার ন্যায় বিচার, ইসলামের প্রতি নিবেদন এবং মানুষের প্রতি সদয় মনোভাব আজও বিশ্বের মুসলমানদের জন্য এক অমূল্য শিক্ষা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মূল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিয়েন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিয়েন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।